বছরের পর বছর পর আজ আবার ওকে দেখলাম, রাকিবকে। ছোটবেলায় যে ছেলেটা আমার পাশের বাড়িতে থাকত, হাসত, রাগ করত, আমার বই নিয়ে মজা করত, আজ সেই রাকিব একদম অন্য মানুষ। চোখে আগের সেই দুষ্টুমি নেই, কিন্তু আছে গভীর শান্তি। আমরা দুজনেই বড় হয়েছি, কিন্তু আমাদের মাঝে যেন কোনো অদৃশ্য টান আজও রয়ে গেছে। সন্ধ্যায় ছাদের উপর দেখা হল। হাওয়ায় তার চোখের দৃষ্টি যেন কেমন অচেনা হয়ে উঠল। আমি বললাম, এত বছর পর এলি? রাকিব হেসে বলল, হয়তো সময়ের কাছে হার মানিনি রিয়া, শুধু তোমাকে দেখার জন্য ফিরেছি। আমার বুক কেমন জানি ধকধক করতে লাগল। এই অনুভূতিটা ঠিক বোঝাতে পারছি না, ভয়ও আছে, আবার এক অদ্ভুত আকর্ষণও। রাত বাড়ল, কিন্তু কথা শেষ হল না। আমাদের মধ্যে একটা নীরব বোঝাপড়া তৈরি হল, যেখানে ভালোবাসা ছিল না উচ্চারণে, ছিল শুধু দৃষ্টিতে, নিঃশ্বাসে, নীরবতায়। রাতের ছাদে বাতাসটা কেমন ঠান্ডা ছিল। চাঁদের আলোয় রাকিবের মুখটা পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একবার তাকালেই সে চোখ ফিরিয়ে নিচ্ছিল, যেন কিছু বলতে চায়, কিন্তু ভয় পায়। আমি হেসে বললাম, এই রাকিব, তুই তো একদম বদলে গেছিস। আগে এমন ছিলি না গি। রাকিব একটু চুপ থেকে বলল, মানুষ বদলায় না রিয়া, শুধু অনুভূতিগুলো সময়ের সঙ্গে গা হয়ে যায়। তার কণ্ঠে এমন কিছু ছিল যা আমার বুকের ভিতর কাঁপন ধরিয়ে দিল। একটা মুহূর্তের জন্য মনে হলো সময় থেমে গেছে। আমরা দুজনেই চুপ, শুধু বাতাস বইছে আর দূরে কুকুরের ডাক। রাকিব বলল, তুই কি কখনো ভেবেছিস কিছু মানুষ কেন বারবার ফিরে আসে? আমি চুপ করে তার দিকে তাকালাম। চোখে যেন হাজার কথা, বলা যায় না, তবুও অনুভব করা যায়। তারপর খুব ধীরে সে আমার হাত ছুঁয়ে দিল না। সেটা কোনো সীমা ভাঙা ছোঁয়া ছিল না, বরং এক নিরাপদ, স্নেহভরা, অথচ গভীর ছোঁয়া, যেখানে ভালোবাসা লুকিয়ে ছিল নীরবতার আড়ালে। আমার গলায় শব্দ আটকে গেল। বাতাসে কেমন যেন গন্ধ, অতীতের, মায়ার, আর না বলা কথার। রাকিব ফিসফিস করে বলল, রিয়া, কিছু কথা আছে যেগুলো বললে সব ভেঙে যায়। তাই শুধু অনুভব কর। সেই রাতে কিছুই বলা হলো না, কিন্তু অনেক কিছুই বলা হয়ে গেল নীরবতার ভেতর। রাত প্রায় 11:30। বাড়ির সবাই ঘুমিয়ে গেছে। আমি ছাদে বসে আছি, বাতাসে মৃদু ঠান্ডা ছোঁয়া। হঠাৎই নিচ থেকে রাকিবের কণ্ঠ, রিয়া, এখনো ঘুমাসনি? আমি চমকে তাকালাম। সে উঠে এসেছে ছাদে, নিঃশব্দে। চাঁদের আলোয় তার মুখে ছায়ালো মিশে এক অদ্ভুত আবেশ। ঘুম আসে না রাকিব ঘু। আমি বললাম ধীরে, মনে হয় কিছু একটা যেন অপূর্ণ রয়ে গেছে। রাকিব কিছু বলল না, শুধু পাশে এসে বসে রইল। দূর থেকে ভেসে আসছিল ট্রেনের হুইসেল আর রাতের পোকামাকড়ের শব্দ। আমাদের মাঝখানে নিঃশব্দ কথোপকথন চলছিল। যেখানে শব্দের দরকারই ছিল না, চোখের দৃষ্টিই যথেষ্ট ছিল সব বোঝার জন্য। রাকিব ফিসফিস করে বলল, তুই জানিস রিয়া, ভালোবাসা মানে শুধু কাছে আসা নয়, কখনো কখনো দূর থেকেও কাউকে অনুভব করা যায়। তার কথায় বুকের ভিতর কেমন যেন হালকা কাঁপন ধরল। আমি তাকিয়ে দেখলাম, তার চোখে এক অদ্ভুত কোমলতা, যা একসাথে নিষিদ্ধ, অথচ অগাধ শান্তিও এনে দেয়। একটু বাতাস এলো, আমার চুল উড়ে গিয়ে তার মুখে পড়ল। রাকিব ধীরে চুলটা সরিয়ে দিল। সেই মুহূর্তে আমরা দুজনেই স্থির। নিঃশব্দ, অথচ হৃদয়ের ধ্বনি একসাথে বাজছিল। আমি বুঝলাম, কিছু অনুভূতি আছে যেগুলো শব্দে বলা যায় না, কিন্তু এক মুহূর্তের দৃষ্টিতেই হৃদয়ের ভেতর হাজার কথা বলে দেয়। চাঁদটা তখন মাথার উপরে, আর আমাদের মাঝের নীরবতায় ভালোবাসার এক অদ্ভুত, মায়াময় জাল বুনে চলেছে। পরের দিন সকাল থেকেই মনটা অদ্ভুত ভারী লাগছিল। রাকিবের সঙ্গে গত রাতের নীরব মুহূর্তগুলো এখনো চোখের সামনে ভাসছে, কিন্তু আজ সে অচেনার মতো আচরণ করছে। রান্নাঘরের পাশে দিয়ে যাবার সময় দেখলাম, সে নিচের উঠানে কারো সঙ্গে ফোনে কথা বলছে। তার হাসিটা দেখে বুকের মধ্যে কেমন এক ধরনের অস্বস্তি। কাকে যেন খুব আপনভাবে বলছে, তুই ছাড়া আমার কিছুই ভালো লাগে না কি। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কেন জানি চোখটা ভিজে এলো। মাথায় একটা কথাই ঘুরছে, তবে কি রাকিবের সেই রাতের কোমলতা শুধুই ভুল বোঝা ছিল? দুপুরে যখন সে উপরে এলো, আমি নীরব। সে বলল, রিয়া, কিছু হয়েছে? আমি ঠোঁট কামড়ে বললাম, না, কিছু না। কিন্তু চোখের জলে সব কথা ফাঁস হয়ে যাচ্ছিল। রাকিব একদম চুপ হয়ে গেল। একটু পর ধীরে বলল, তুই যা ভাবছিস তা নয় রিয়া। ফোনে যার সঙ্গে কথা বলছিলাম সে আমার পুরনো বন্ধু, অন্য কিছু নয়। আমি কিছুই বলতে পারলাম না। চোখে চোখ রাখতেই বুঝলাম, এই দৃষ্টিতে কোনো মিথ্যা নেই, শুধু একটা গভীর ব্যথা। বাতাস তখন জানালা দিয়ে ঢুকছে, পর্দা দুলছে, আর আমাদের মাঝখানে এক অদ্ভুত নীরবতা, যা ভালোবাসার থেকেও গভীর, ভাঙা সম্পর্কের থেকেও কষ্টদায়ক।
রাকিব নিচু গলায় বলল, রিয়া, ভালোবাসা মানে বিশ্বাস, আর আমি তোর সেই বিশ্বাসের যোগ্য হতে চাই। কি তার কথায় চোখে জল এলো, কিন্তু মনে একরকম শান্তিও। ভালোবাসা আসলে কখনো নিখুঁত হয় না, কখনো তা হয় অপূর্ণতার মধ্যেই পূর্ণ। বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি। আমি ঘরের কোণে বসে জানলার বাইরে তাকিয়েছিলাম। হঠাৎই দরজায় কড়া পড়ল। চেনা কণ্ঠ, রিয়া, একটু কথা বলতে পারি? রাকিব। কণ্ঠটা এমন ছিল যেন প্রতিটা শব্দেই লুকানো অনুশোচনা। আমি চুপচাপ বসে রইলাম। সে ভেতরে এসে বলল, তুই রাগ করেছিস, আমি জানি। কিন্তু তুই বুঝবি না রিয়া, তুই রাগ করলে আমার পৃথিবীটাই থেমে যায়। তার চোখে তখন সত্যিকারের ভয়, হারানোর ভয়। আমি মুখ ফিরিয়ে বললাম, তুই বুঝিস না রাকিব, আমি রাগ করিনি। আমি শুধু ভয় পেয়েছি। ভয়? সে অবাক হয়ে তাকাল। আমি বললাম, ভয় যে তোকে হারিয়ে ফেলব। ভয় যে আমাদের এই সম্পর্কটা হয়তো সমাজের চোখে ভুল। রাকিব এগিয়ে এসে জানালার পাশে দাঁড়াল। বৃষ্টির ফোঁটা তার কাঁধে পড়ছিল। সে ধীরে বলল, ভালোবাসা কখনো ভুল হয় না রিয়া। ভুল হয় মানুষ যখন তাকে বোঝে না। আমি চুপ করে তার দিকে তাকালাম। চোখের ভেতর সব ঝড় থেমে গেল। সে হাত বাড়িয়ে বলল, একবার শুধু বিশ্বাস রাখিস, বাকিটা আমি সামলে নেব। সেই মুহূর্তে বৃষ্টি যেন আরো জোরে পড়তে লাগল, কিন্তু আমার ভেতরের ঝড়টা থেমে গেল একদম। আমরা দুজনেই জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টির ভেতর হারিয়ে যাচ্ছিলাম নীরবে, যেখানে কোনো শব্দ নেই, শুধু হৃদয়ের ধ্বনি। রাকিব ধীরে বলল, রিয়া, ভালোবাসা যদি সত্যি হয় তবে পৃথিবীও একদিন আমাদের বুঝবে। আমি হাসলাম। অভিমান ভাঙার সেই হাসি ছিল বৃষ্টির মতোই নরম, ধীরে আর অন্তহীন। রাতটা ছিল নিঃশব্দ। বৃষ্টি থেমে গেছে, বাতাসে এখনো হালকা কাদার গন্ধ। রুমের জানালা খোলা, পর্দা দুলছে আস্তে আস্তে। রাকিব পাশে দাঁড়িয়ে বলল, রিয়া, এত দূর এসে যদি তুই আমাকে ভয় পাস, তবে এই পথটাই ভুল ছিল। আমি ধীরে তার দিকে তাকালাম। তার চোখে এমন এক নরম মায়া যা আমার বুকের ভেতর গভীর কিছু জাগিয়ে তুলল। সেই চোখে ছিল না কোনো তাড়না, শুধু ভালোবাসার নিশ্চুপ প্রতিশ্রুতি। আমি বললাম, ভয় পাই না রাকিব, শুধু বুঝতে শিখছি তোর চোখের নীরবতাকে। এক মুহূর্তের নীরবতা। তারপর সে ধীরে আমার হাত ধরল। সেই ছোঁয়া ছিল না তীব্র, বরং শান্ত, উষ্ণ আর নিশ্চিন্ত। আমার হৃদস্পন্দন বেড়ে গেল, কিন্তু এক অদ্ভুত শান্তিও নামল মনে। রাকিব বলল, ভালোবাসা মানে সবসময় শব্দ নয়, কখনো কখনো শুধু একটু ছোঁয়াই বলে দেয়, আমি আছি। তার কথায় আমি চোখ বন্ধ করলাম। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে গেল। তারপর কপালে একটি আলতো চুমু, যা ছিল না কোনো কামনা, বরং একটি নির্ভরতা, একটি প্রতিশ্রুতি, একটি নিঃশব্দ ভালোবাসা। চোখ খুলে দেখলাম রাকিবের মুখে শান্তি। আমরা দুজনেই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মনে হলো, ভালোবাসা কখনো স্পর্শের নয়, বরং মনের স্পন্দনের। সেই রাতে আমাদের মাঝের দূরত্ব মুছে গেল, কিন্তু শালীনতার ভেতরেই রইল আমাদের ভালোবাসার সবচেয়ে গভীর অনুভূতি। পরের সকালে সূর্যটা অদ্ভুত উজ্জ্বল ছিল। রাতের সব অন্ধকার যেন ধীরে ধীরে গলে যাচ্ছিল আলোয়। কিন্তু আমার বুকের ভেতর এখনো ঝড় থামেনি। রাকিব চুপচাপ বসে আছে বারান্দায়, হাতে এক কাপ চা। তার মুখে শান্ত একটা ভাব, কিন্তু চোখে চাপা উদ্বেগ। আমি পাশে গিয়ে দাঁড়ালাম। রাকিব, তুই কি কখনো ভেবেছিস আমাদের এই সম্পর্কটা কোথায় গিয়ে দাঁড়াবে? সে ধীরে তাকালো। হ্যাঁ রিয়া, প্রতিদিন ভাবি, কিন্তু উত্তরটা পাই না। আমি গভীর শ্বাস নিলাম। আমরা হয়তো সমাজের চোখে ভুল, কিন্তু আমার চোখে তুই ছিলি সবচেয়ে সত্যি। রাকিবের চোখে জল চলে এলো। সে বলল, ভালোবাসা মানে কখনো কখনো ছাড়তেও জানা রিয়া, কারণ ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, তার সুখটাকে দূর থেকেও নিশ্চিত করা। বাতাসে এক অদ্ভুত ভারী নিঃশব্দতা। চোখে জল নিয়ে আমি বললাম, তুই যদি দূরে যাসও, মনে রাখিস, আমার প্রতিটি প্রার্থনায় তুই থাকবি। রাকিব ধীরে এগিয়ে এসে আমার কপালে এক টুকরো আলতো চুমু দিল। না, সেটি কোনো লালসা ছিল না, সেটি ছিল এক শেষ প্রতিশ্রুতি, যে ভালোবাসা কখনো শেষ হয় না, শুধু সময়ের আড়ালে হারিয়ে যায়। সেই চুমুতেই ছিল এক জীবনের মায়া, একদম শান্ত, নরম আর পরিপূর্ণ ভালোবাসা। তারপর সে চলে গেল। বাতাসে এখনো তার গায়ের গন্ধ, তার কণ্ঠের প্রতিধ্বনি। আমি জানালার পাশে বসে বললাম, ভালোবাসা হয়তো আমাদের জন্য নয়, কিন্তু এই অনুভূতিটা, এই স্মৃতিটা সারা জীবন আমার সাথেই থাকবে। দূরে সূর্যটা ধীরে ধীরে উঠছে। আর আমি অনুভব করলাম, কিছু সম্পর্কের পরিণতি না থাকলেও তাদের অস্তিত্ব থাকে চিরকাল, নিঃশব্দে, অনন্ত ভালোবাসার মতো। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন।
এইরকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।